কলকাতা থেকে 10:30টার ফ্লাইট ধরে যাব চণ্ডীগড়। মাঝে দিল্লি এয়ারপোর্টে হল্ট রয়েছে। চণ্ডীগড় পৌঁছালাম দুপুর 2:30 নাগাদ। চণ্ডীগড় থেকে আগেই ঠিক করা গাড়িতে রওনা দিলাম পালামপুরের উদ্দেশ্যে। জিপিএস দেখাচ্ছে পালামপুর ননস্টপ গেলে 6 ঘন্টার দূরত্ব। আমাদের বুকিং রয়েছে সিএসআইআর আইএইচবিটি পালামপুরের গেস্ট হাউসে। আইএইচবিটির গেটের সামনে যখন পৌঁছালাম তখন রাত্রি 11টা। গেস্ট হাউসের কেয়ারটেকার আমাদের জন্যই জেগে রয়েছে। আমাদের জানানো হলো ব্যাগ রেখে প্রথমেই ডাইনিং হলে চলে যেতে। ডাইনিং হলে আমাদের জন্য সাজানো রয়েছে ভাত, ডাল, রুটি, সবজি, স্যালাড। ডাইনিং সেরে চলে এলাম আমাদের গেস্ট হাউসের রুমে। বেশ বড় রুম, সুন্দরভাবে ফার্নিচার দিয়ে সাজানো। টয়লেটটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, গিজারও রয়েছে। রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচড ব্যালকনি। সারাদিনের জার্নির পর ক্লান্ত শরীরে শুতে চলে এলাম। পরদিন সকাল ঘুম থেকে উঠে চলে এলাম বারান্দায়। বারান্দার বাইরেই লম্বা লম্বা গাছ, দূরে যেন একটা পাহাড় দেখা যাচ্ছে। ওরে বাবা, এ তো দেখি বরফে ঢাকা পাহাড়। রাতের অন্ধকারে বুঝতেই পারিনি আমরা কি জায়গায় এসে পৌঁছেছি। বরফে ঢাকা পাহাড় একদম আমাদের সামনে। গেস্ট হাউসের ক্যাম্পাসটাও ভালো করে রাতে ঘুরে দেখা হয়নি, তাই একটু ঘুরে দেখতে লাগলাম। গেস্ট হাউসের বাইরেই একটা বড় বাঁধানো জায়গা, যেখানে গাড়ি এসে দাঁড়াতে পারে। আইএইচবিটির ক্যাম্পাসটা পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফের পাহাড় দেখতে পাচ্ছি। আমাদের গেস্ট হাউসের পিছন দিকেই বরফের পাহাড়। নানান রকমের পাখি ডাকছে। পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে। আইএইচবিটি পালামপুরের পুরো নাম ইনস্টিটিউট অব হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি পালামপুর। এখানে হিমালয়ের বিভিন্ন গাছপালা নিয়েই রিসার্চ করা হয় এবং প্রিজার্ভ করা হয়। আইএইচবিটি পালামপুর স্থাপিত হয় 1983 সালে। পাহাড়ের ঢালে ঢালে কি সুন্দর কোয়ার্টার, এবং তারই পেছনে বরফ ঢাকা পাহাড়। যেদিকেই তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি। সকালের তাপমাত্রা 10-11 ডিগ্রি সেন্টিগ্রেড। পালামপুরের চারিদিকে যে বরফের পাহাড়, ওটা হিমালয়ের ধৌলাধর রেঞ্জ। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ধরে হেঁটে চলেছি। এখনো খুব বেশি লোকজন বাইরে বেরোয়নি। কত যে পাখি ডাকছে। क्या समझेगा? বিরাট স্কেল এক একজনের। হ্যাঁ, বাচ্চাদের খেলার একটা পার্কও রয়েছে এখানে। এদিকেও রাস্তা চলে গেছে।
ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ক্যাম্পাসের। এক জায়গা থেকে ক্যাম্পাসের বাইরেটা দেখা যাচ্ছে। বাইরেটাও বেশ সুন্দর। এই রাস্তা ধরেই রাত্রিবেলা এসেছি আমরা। একটা ভীষণ সুন্দর হিমালয়ান বুলবুলকে ক্যামেরাবন্দি করলাম। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফের পাহাড়। কি অদ্ভুত সুন্দর জায়গা পালামপুর। অবশ্য খুব একটা টুরিস্ট আসতে শোনা যায় না এখানে। কি সুন্দর পাখি, দেখো ফুলগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগছে। পাহাড়ের ঢালু বাঁধানো পথ ধরে এদিক ওদিক হেঁটে চলেছি। সামনের পাথরের ওপর লেখা আই লাভ আইএইচবিটি। পুরো পালামপুরি পাহাড় দিয়ে ঘেরা। একই সামনে কি দেখতে পাচ্ছি? এ তো টিউলিপ গার্ডেন। কাশ্মীর ছাড়া ভারতে আর কোথাও টিউলিপ গার্ডেন আছে তা তো জানা ছিল না। একদিকে টিউলিপ গার্ডেন আর একদিকে চা বাগান। বরফের পাহাড়ে ঘেরা এ এক অদ্ভুত সুন্দর জায়গা। গেস্ট হাউসে ফিরে এসে জুত করে মর্নিং টির মজা নিলাম। আবার বেরিয়ে পড়লাম প্রকৃতি উপভোগ করতে। হিমাচল প্রদেশের পালামপুর এবং কাংড়া ভ্যালিতে রয়েছে চা বাগান। বরফের পাহাড়ের সামনে চা বাগান, কি অপূর্ব দৃশ্য। আবার চলে এলাম টিউলিপ গার্ডেনের সামনে। পিছনে বরফে ঢাকা পাহাড়, সামনে টিউলিপ গার্ডেন। আবার ফিরে এলাম গেস্ট হাউসে। ব্রেকফাস্টে সার্ভ করা হলো লুচি তরকারি। পালামপুরে অনেক মন্দিরও রয়েছে, পরে আরেকবার এসে সব মন্দির দর্শন করতে হবে। সিএসআইআর আইএইচবিটি পালামপুরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে বেরিয়ে চারিদিকে চা বাগান দেখতে পাচ্ছি এবং পিছনে একের পর এক বরফ ঢাকা পাহাড়। চিপস খাবি চল। এত সুন্দর পালামপুরে এত অল্প সময় থেকে যেতে ইচ্ছে করছে না। প্রকৃতিরও মন ভার, নামলো বৃষ্টি। সামনে একটা নদী বয়ে যাচ্ছে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে সিমলার পথে।